সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। আমরা B.Sc ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এর ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের লেকচার 5 নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আমার প্রিভিয়াস লেকচারে লেকচার 3তে গাউস থিওরেম নিয়ে প্রতিপাদন করা হয়েছে এবং লেকচার 4-এ গাউস থিওরেম থেকে কুলম্বস ল প্রতিপাদন করা হয়েছে। যারা এখনও ক্লাস 2টি দেখেননি তারা অবশ্যই দেখে আসুন। এরপরে আমরা লেকচার 5 দেখবেন, তাহলে খুব ইজি হয়ে যাবে। ওকে, to according this lecture is fully based of Gauss law. ওকে, তো গাউস লতে আমরা একটি বদ্ধ স্ফিয়ার নিয়ে কল্পনা করেছি, তাই না? তো আমি এখানেও একটি স্ফিয়ার নেব বা একটি সারফেস নিব যেটা ক্লোজ সারফেস। তো আমি আমার খুশি মতো একটি সারফেস নিলাম। একে আরবিট্রারি শেপ বলা হয়, আরবিট্রারি শেপ বলা হয়। তো লক্ষ্য করুন, এখানে অনেক ছোট ছোট চার্জ আছে, চার্জ এলিমেন্ট কত অনেকগুলো আছে, তাই না? তো অনেক চার্জ আছে এই সারফেসে, এই ক্লোজ সারফেসে অনেক চার্জ আছে। প্রত্যেক চার্জকে কিউ দ্বারা ডিনোট করা হলে যদি আমরা মনে করি যে এই সারফেসে মোট চার্জ কাউন্ট করি, তাহলে সবগুলো চার্জকে আমরা কি করতে পারি বলুন? কি করতে পারি? ক্যাপিটাল কিউ, অর্থাৎ এই ক্লোজ সারফেসে মোট চার্জ ক্যাপিটাল কিউ কাউন্ট করতে পারি। ওকে, এবং এই ক্লোজ সারফেসের ক্ষেত্রফল হলো এস, এরিয়া এস, এবং এই এরিয়াতে যে পরিমাণ চার্জ কভার করছে তা ভি ভলিউম। ওকে, এটুকু বুঝতে পারছেন? এবার আর কিছুই করা লাগবে না, এখন আমরা সরাসরি থিওরিতে চলে যাই। এখানে তেমন থিওরিও লেখা লাগবে না, আপনাদের জন্য খুব সহজভাবে ডেসক্রিপশন করা হয়েছে। লক্ষ্য করুন, ডিফারেন্সিয়াল ফর্ম অফ গাউস ল। আমরা এই গাউস ল এর ডিফারেন্সিয়াল আলাদা একটা ফর্ম বের করব। সেটা কিভাবে? লক্ষ্য করুন যে আমরা কি জানি? গাউস ল ইন ইন্টিগ্রাল ফর্ম ইজ গিভেন বাই, আমরা জানি যে কোনো একটি বদ্ধ সারফেসে ফ্লাক্সের পরিমাণ চার্জের সাথে 1/ε0 বা 1/পারমিটিভিটি এর গুণকের মানই হবে কি এই ক্লোজ সারফেসে ফ্লাক্সের মান। ফ্লাক্স মিন্স কি? ইলেকট্রিক ফিল্ড যেটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ততে ছেদ করতে পারে, তাই না? এই বিষয়ে আমার বেসিক লেকচার দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ফ্লাক্স রিলেশন, সেটা আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। ওকে, এবার আমরা গাউস ল থেকে এটাও জানি যে এই ফ্লাক্সের পরিমাণ হলো ইন্টিগ্রাল। এর নাম কি? ইন্টিগ্রাল। এখানে একটি রাউন্ড চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যেটা একটা ক্লোজ সারফেস, ঠিক আছে? তাহলে ক্লোজড বা বদ্ধ সারফেসে কোনো ক্ষুদ্র পার্টিকেলগুলোকে যদি যোগ করি বা সমষ্টি করে মোট ক্ষেত্রফল নির্ণয় করি, এজন্য সেটাকে কি বলা হয়? ক্লোজ সারফেস বা ক্লোজ ইন্টিগ্রাল অন দ্য ক্লোজ সারফেস। ওকে, তো সারফেস ইন্টিগ্রাল অন দ্য বা ওভার দ্য ক্লোজ সারফেস। এখন এতে কি আছে? প্রত্যেক চার্জের ইলেকট্রিক ফিল্ড আছে না? তো ইলেকট্রিক ফিল্ডগুলা যদি অনেক ফিল্ড আছে কি না? এখন প্রত্যেক ফিল্ডকে যদি ই দ্বারা ডিনোট করা হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ক্ষুদ্র একটা এরিয়া বিবেচনা করব, যে এরিয়া হলো ডিএস। তাহলে ই এবং ডিএস দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হলো গাউসিয়ান থিওরেম, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে ভালো করে জানি।
তাহলে কিউ আপন এপসিলন নট গুণ আছে, ঠিক আছে। এটাকে আমরা টার্ম নাম্বার 1 বা ইকুয়েশন নাম্বার 1 কাউন্ট করি, হোয়ার যেখানে কিউ ইজ টোটাল চার্জ এনক্লোজড বাই সারফেস ক্লোজ সারফেস এস। কিছুক্ষণ পূর্বে আমি যা আলোচনা করলাম একটি চিত্র ড্র করে, সেটাই বলছে কিউ হলো টোটাল চার্জ, মানে কিউ1 কিউ2 কিউ3 এগুলোকে যদি সমষ্টি করি তাহলে মোট চার্জ হলো ক্যাপিটাল কিউ, চার্জ এনক্লোজড অর্থাৎ জমা আছে বা বাই ক্লোজ সারফেস, এই বদ্ধ সারফেসে, যে সারফেসকে এস দ্বারা কাউন্ট করা হচ্ছে। দ্য ভলিউম চার্জ ডেন্সিটি, অর্থাৎ এর মধ্যে যে চার্জ ঘনত্ব আছে, কার মধ্যে? এই আয়তনের মধ্যে। চার্জ ঘনত্ব যদি রো হয় তাহলে ইজ গিভেন বাই রো ইকুয়াল টু, আমরা বলতে পারি যে প্রতি একক আয়তনে যে পরিমাণ চার্জ থাকে সেটাই হলো কি ঘনত্ব। এছাড়াও আমরা জানি যে রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? আমরা এই বিখ্যাত সূত্র আমরা জানি, রো ইকুয়াল টু এম বাই ভি। এম হলো ভর বা ম্যাস, প্রতি একক আয়তনে যে পরিমাণ ভর থাকে সেটাই কি সেই বস্তুর ঘনত্ব দ্বারা আইডেন্টিফাই করা হয়, তাই না? তো এক্ষেত্রে চার্জের ক্ষেত্রে যেহেতু আমরা ঘনত্ব বের করছি, তাহলে এই স্ফিয়ারে এই ক্লোজ সারফেসে কি পরিমাণ চার্জ আছে সেটা কিভাবে নির্ণয় করব? যদি ভর থাকতো তাহলে প্রতি একক আয়তনে ভরকে কি বলা হয়? ঘনত্ব বলা হয়। তো আমরা যেহেতু এখন চার্জ নিয়ে কল্পনা করছি, তাহলে প্রতি একক আয়তনে চার্জের পরিমাণে কি এই জায়গাতে বা এই ক্লোজ সারফেসে চার্জের ঘনত্ব, তাহলে রো ইকুয়াল টু কিউ বাই ভি, ঠিক আছে। এবার জাস্ট আর গুণ দিয়েছি, কিউ ইকুয়াল টু রো ভি। কিউ ইকুয়াল টু রো হলো কনস্ট্যান্ট মান, বাইরে রাখলাম। ভিকে আমরা কি বলতে পারি? যে এই যে ক্লোজ সারফেসে ইন্টিগ্রাল করতেছি, অর্থাৎ ইন্টিগ্রাল ভি হলো ওভার ভলিউম ইন্টিগ্রাল। ওভার ভলিউম ইন্টিগ্রাল দ্বারা বোঝানো হচ্ছে যে প্রত্যেক আয়তনে, প্রত্যেক পার্টিকেলের আয়তন, এই স্যাপের প্রত্যেকটা আয়তনকে আলাদা আলাদাভাবে যদি বিবেচনা করি, তাহলে প্রত্যেক আয়তনকে সমষ্টি করলে কি পাওয়া যায়? এই আরবিট্রারিসে বাঁকা বাঁকা বক্ররেখার শেপ থেকে কি পাওয়া যায়? মোট আয়তন পাওয়া যায়। তাহলে মোট আয়তন রো হলো ইন্টিগ্রাল ভি অফ ডিভি, ক্ষুদ্র আয়তন হলো ডিভি, ভলিউম বা আয়তন হলো ডিভি, ঠিক আছে। একে ইকুয়েশন সেকেন্ড ধরলাম। এবার লক্ষ্য করুন, এখানে আমরা কি জানি? ফার্স্ট ইকুয়েশন থেকে কি পেলাম বাবা? এখান থেকে পেলাম যে কিউ আপন এপসিলন নট, তাই না? পেয়েছি কি না? আচ্ছা, আর এখানে কিউ এর মান পেয়েছি, তাই না? এবার 1 নম্বর সমীকরণে আমরা কিউ এর মানটা বসাই দিব। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে কিউ এর মান 1 নংয়ে দিব ইউজিং 2 ইন ইকুয়েশন 1, অর্থাৎ 2 নং ইকুয়েশন ব্যবহার করে 1 এর মধ্যে বসালে উই গেট, অথবা আপনারা বলতে পারেন পুটিং দ্য ভ্যালু অফ কিউ ইন দ্য ইকুয়েশন 1, ঠিক আছে। তাহলে ইকুয়েশন 1-এ কিউ এর মান বসাবো, তাহলে রো বাই এপসিলন নট ইন্টু ডিভি, এগুলো কনস্ট্যান্ট মান বাইরে রাখতে পারি। এরপরে পরবর্তী একটা আমাদের বিষয় জানতে হবে, সেটা হলো অ্যাকর্ডিং টু গাউস ডাইভারজেন্স থিওরেম। গাউসের যে ডাইভারজেন্স থিওরেম আছে, সেই গাউস ডাইভারজেন্স থিওরেম থেকে আমরা বলতে পারি অনুসারে ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেস, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু ডিএস এর দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হলো ইন্টিগ্রাল অফ ভি বা ভলিউম ইন্টিগ্রাল ডাইভারজেন্স ইন্টু ডট ই ভেক্টর এর সমান। তাহলে আমরা বলতে পারি গাউসিয়ান থিওরেমকে যখন ডাইভারজেন্স থিওরেমে নেওয়া যায়, তখন আমরা বলতে পারি ডাইভারজেন্স বা ডেল এর নাম কি? ডেলের সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডট প্রোডাক্ট এবং ক্ষুদ্র আয়তনের ইন্টিগ্রাল হবে গাউসিয়ান থিওরেমের সমান। তাহলে গাউসিয়ান থিওরেম সমান আমরা জানি সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেস
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড স্মল এরিয়া এর ডট প্রোডাক্ট হবে ইন্টিগ্রাল অফ ভি ডাইভারজেন্স ইন ডট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু ডিভি। একে আমি আপনাদের বোঝার জন্য বাংলায় লিখে দিয়েছি। কোনো ভেক্টরের সারফেস ইন্টিগ্রালকে ওই ভেক্টরের ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করা বোঝায়। মানে আমি যদি কোনো একটা সারফেস স্ফিয়ার এই আরবিট্রারি শেপ বা যে কোনো শেপের আকৃতির আমরা যদি ইন্টিগ্রাল করে মান নির্ণয় করি, ভেক্টরের প্রত্যেকটা ভেক্টরের কী আছে, মান আছে, দিক আছে। তো যাদের নির্দিষ্ট দিক আছে, দিক কাদের আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির তো দিক আছে, তাই না? তারা অবভিয়াসলি এক অবস্থান থেকে বা এক পজিশন থেকে আরেক পজিশনে অলওয়েজ মুভ করে। আমরা এটাও জেনে এসেছি যে একটা ফিল্ড আর একটা ফিল্ডকে ক্রস করে না। আপনারা যারা বেসিক ক্লাস দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন, ওখানে আমার বিস্তারিত বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কোনো ভেক্টরের সারফেস ইন্টিগ্রাল, এই যে সারফেস ইন্টিগ্রালকে ওই ভেক্টরের ভলিউম ইন্টিগ্রাল, ভিতে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করা যায় এইভাবে, ঠিক আছে? তো ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করাকেই বোঝায় গাউসিয়ান ডাইভারজেন্স থিওরেম। আই রিপিট, কোনো ভেক্টরের সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করাকেই বোঝায় গাউসিয়ান ডাইভারজেন্স থিওরেম। মানে গাউসের সাথে ডাইভারজেন্সের সম্পর্ক করে কি করা হয়েছে, একটি থিওরেম প্রকাশ করা হয়েছে, যাকে বলা হচ্ছে যে এই গাউসিয়ান থিওরেম ভলিউম অফ ডাইভারজেন্স থিওরেমের সমান, ঠিক আছে? তো এবার আমাদের এই 3 নাম্বার ইকুয়েশনে লক্ষ্য করুন। 3 নাম্বার ইকুয়েশনে কি আছে, এই যে এখানে আছে সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেসের মান, আর 4 নাম্বার ইকুয়েশনেও আছে গাউসিয়ান থিওরেমে সারফেস ইন্টিগ্রাল ওভার দ্য ক্লোজ সারফেসের মান। তো দুইটা যেহেতু সমান, তাহলে 3 আর 4 যদি কম্পেয়ার করি তাহলে একটা মান পাবো, তাই না? তাহলে কম্পেয়ারিং 3 and 4 ইকুয়েশন, সো আমরা বলতে পারি যে ইন্টিগ্রাল অফ ভলিউম ডাইভারজেন্স ডট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভেক্টর ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ ভি রো আপন এপসিলন নট ডিভি। এই যে ইন্টিগ্রাল ভি আউট, তারপরে আর কি ডিভি আউট দুই পক্ষ থেকে। তাহলে ডেল ডট ই ভেক্টর অর্থাৎ ডাইভারজেন্স ডট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ভেক্টর ইকুয়ালস টু রো আপন এপসিলন নট। তাহলে আমাদের এই ডাইভারজেন্স ভেক্টর থেকে, থিওরেম থেকে আমরা কি তৈরি করলাম, আমরা ঘনত্বের সাথে এপসিলন নট দিয়ে গাউস থিওরেমকে সম্পর্ক স্থাপন করলাম। তাহলে আমরা বলতে পারি দিস differential form of Gauss law states that the divergence of E vector at any point. তাহলে আমরা বলতে পারি those differential form of Gauss law, অর্থাৎ Gauss law এর বিভিন্ন ফরম্যাটে আমরা বলতে পারি states that the divergence of E vector, তাহলে ই ভেক্টর মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ডাইভারজেন্স অ্যাট এনি পয়েন্ট, যে কোনো বিন্দুতে, এর মধ্যে এই ক্লোজ সারফেসের যে কোনো বিন্দুতে ইন স্পেস ইজ ইকুয়াল টু এই স্পেসের মধ্যে 1/ε0 বা 1 রিলেটিভ পারমিটিভিটি টাইমস মানে এর গুণক টোটাল চার্জ ডেন্সিটি, অর্থাৎ কার সাথে, টোটাল চার্জের যে ঘনত্ব সেই ঘনত্বের সাথে 1/ε0 বা 1/ε0 বা 1 রিলেটিভ পারমিটি এর গুণকের সমান। কে, গাউস ল এটাই বলছে যে কোনো বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করতে হলে সেই স্টেটে এই ফরম্যাট আচরণ করে থাকে। সো দিস অ্যাট দ্যাট পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টটা বিবেচনা করব সেই পয়েন্টে, এই সারফেসের যে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটি পয়েন্টে মোট চার্জের ঘনত্বের 1/ε0 এর গুণক গাউস ডাইভারজেন্স থিওরেম। So I hope you will be good response on your examination notes.
সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তাহলে যারা নোট করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।